আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ম্যারিজ মম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে চিরুনি ছাড়াই শামুক পিঠা তৈরি করা যায়, তার একটি সহজ রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। শামুক পিঠা তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। সেজন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করব। আপনারা যদি ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দেবেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। পানিতে বলক তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ শুকনো চালের গুঁড়ো আছে। এখন একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো হিটে করে 10 মিনিট রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। এই 10 মিনিটে চালের আটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকা তুলে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাথায় মসৃণ একটি ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে লম্বাটে করে নেব শামুক পিঠা তৈরি করার জন্য। বেশি লম্বা করব না। দেখুন আমি আমার পরিমাণ মতো এখানে আটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চালের আটা নিয়ে নেবেন। দেখুন একই সাইজের করে সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একই সাইজের করে সবগুলো তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন এগুলোকে শামুক পিঠার শেপ দিয়ে নেব। সেজন্য নিয়েছি একটি ছাঁকনি। ছাঁকনিতে সামনে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে লেগে না যায়। দেখুন এখান থেকে একটি নিয়ে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে দাগ কেটে নেব। একটু চাপ দিয়ে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি। এখন সাইড থেকে আলতো হাতে পিঠা তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ খুব সুন্দর নকশা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনাদের হাতের কাছে যদি চিরুনি না থাকে তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, তাহলে খুব সহজেই শামুক পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি, দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর ডিজাইন হয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। শামুক পিঠার জন্য এখন শিরা তৈরি করে নেব। সেজন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, চাইলে আপনারা খেজুর গুড় দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আখের গুড়টা ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেজন্য একটু টাইট মনে হচ্ছে। আমি চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। গুড়ের শিরা তৈরি করে নেওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করব, বেশি পরিমাণে দেব না, খুবই অল্প পরিমাণে দেব। এখন নেড়েচেড়ে গুড়ের শিরা বলক তুলে নেব। ফ্লেভারের জন্য অ্যাড করব সামান্য একটু মৌরি, চাইলে আপনারা এলাচ বা দারচিনিও দিতে পারেন। আমার কাছে মৌরির গ্রানটা অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি মৌরি দিয়েছি। এখন নেড়েচেড়ে গুড়টা পুরোপুরি গালিয়ে বলক তুলে নিতে হবে। এই গুড়ের শিরাটা আমি বেশি ঘন করব না, একতারের মতো ঘন করে নেব। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, আমি আপনাদের দেখে দেব। দেখুন গুড়ের শিরাটা আমি একতারের মতো ঘন করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এর থেকে বেশি ঘন করব না। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। সেজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি।
দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু বেশি গরম করিনি। এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি। 2 মিনিট মিডিয়াম হিটে রাখার পর গ্যাসের ফ্লেম লো হিটে করে দেব। কোনোভাবেই এই পিঠাগুলো মিডিয়াম ফ্লেম বা হাই হিটে করে ভাজা যাবে না, এত করে পিঠাগুলো মুচমুচে হবে না। দেখুন একটু নেড়ে দিয়েছি। এই পর্যায়ে পিঠাগুলো অনেকটাই ড্রাই হয়ে এসেছে, এখন আর ভেঙে যাওয়ার চান্স নেই, সেজন্য নেড়ে চেড়ে পিঠাগুলো ভেজে নেব। দেখুন পিঠা কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেম লো হিটে রেখেই কিন্তু পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর এই পর্যায়ে পিঠার কালার কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন ছাঁকনিতে করে সেঁকে পিঠাগুলো তুলে নিচ্ছি। পিঠা থেকে তেলটা সেঁকে সরাসরি গুঁড়ি শিরা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। দেখুন ঠান্ডা হওয়ার পর গুঁড়ি শিরাটা ঘনত্ব কেমন হয়েছে আপনাদের দেখে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এর থেকে বেশি ঘন করা যাবে না। দেখুন পিঠাগুলো গুঁড়ি শিরা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব 1 মিনিট। 1 মিনিটেই শিরাটা খুব ভালোভাবে টেনে নেবে, এর থেকে বেশি সময় পিঠাগুলো শিরাতে রাখার প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা 1 মিনিটে পিঠাগুলো কিন্তু শিরাটা খুব ভালোভাবেই টেনে নিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন একটি ছাঁকনিতে করে পিঠাগুলো তুলে সেঁকে নেব, যাতে করে এক্সট্রা শিরাটা ঝরে যায়। এইভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন পিঠাগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়েছিল, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে শামুক পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।